গেছে মাঠে। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর, বাড়িতে তো প্রচন্ড গরম, সেই জন্য বললাম যে চলো তোমাদের সেই মাঠের সেখানে নিয়ে যাই, সেখানে গিয়ে খেলা করবে। নরম ঘাস এবং এখানে ওয়েদারটা প্রচন্ড সুন্দর লাগছে, সবসময় ঝোড়ো হাওয়া বইছে। বাচ্চাদের খেলার পক্ষে এখানে মনোরম পরিবেশ। ছোট ছোট তোমরা আমার কাছে খেলবো, তোমাকে দেখতে পাচ্ছি নাকি? আমার সামনে এসে দাঁড়াবি। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব মেঘ করে আছে, ঝড় উঠতে পারে। রাখো, একটু বসে রেস্ট নেওয়া হবে, খেলা হবে। ইগড়ি বিগড়ি চাম চিগড়ি চাম কাটে মজুমদার, এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খায় সে দুপুর বেলা, হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোঁতা, শিয়ালের মাথা। আর শিয়াল আঙুলটা উঠে গেছে। ওইদিকে দেখো কালো মেঘ করে এসেছে, কখন বলতে কখন আরো ঝড় উঠে বৃষ্টি চলে আসবে, কারণ এটা বৈশাখ মাস চলছে, কাল বৈশাখী ঝড় যখন তখন উঠতে পারে। চলো বাড়ি যাবো তো, চলো চলো কোথায় বাড়ি চলে যাবো এবার, চলো এবার বাড়ি। হ্যাঁ এবার বাড়ি যাবো, চলো আবার কালকে আসবা। ওই দেখো ঝড় উঠতে পারে, চলো চলো। দেখো কোয়েল যেতে চাইছে না, ওয়েদার ভালো না শোনা, চলো চলো চলো। আমি কলা খাবো। হ্যাঁ কলা খাবো। আচ্ছা চলো বাড়ি, কলা এখানে কাটে। চলো 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 স্নেহা ওঠো, স্নেহা ওঠো, চলো। আম পটাবো না সন্ধ্যাবেলা থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই ছিল, তাই ইলেকট্রিক নেই, এখনো শাটডাউন চলছে। দাদা এসো না, তোকে কেক খাবো। কি দাদা, মোমবাতি জ্বেলে এসো না এসো না করতে নেই। অবশেষে প্রায় 2 ঘন্টা পরে কারেন্ট এসেছে, আর মা তো এখানে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিল। মায়ের ঘুম ভাঙানোর জন্য বলছি মা একটু টিফিন করবে, সেই জন্য শসা কাটছি। মা শসা খাওয়ার পর একটু চা খাবে? হ্যাঁ চা খেলে মনে বেশি ঘুম ভাঙবে। প্রচন্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। বাইরে তো আমরা সারাক্ষণই বলতে গেলে বসে আছি, খুব সুন্দর লাগছে, পাখার দরকার হবে না আজকে। আমারও ঘুম ঘুম পেয়েছে। 2 ঘন্টা এক জায়গায় বসে আছো, তারপর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, ঘুম ধরতেই পারে। এখন বাজে 8টা, পুরো 2 ঘন্টা পরে আজকে আমরা চা খাচ্ছি। আজকে চা খেতে লেট হয়ে গেছে, কারণ ইলেকট্রিক ছিল না, 2 ঘন্টা পরে এসেছে। এই আসবে করে বসে থেকে দেখে তো মায়ের ঘুমই পেয়ে গেল। গরমকাল আছে, কোনো অসুবিধা নেই, শীতকাল হলে একটু প্রবলেম হতো, এখন একটু দেরি করে রান্না হলেও কোনো সমস্যা নেই। দোকানে যাব? হ্যাঁ কি কিনতে হবে, কি কি লাগবে গো মা? সপ্তাহ বাজার তো প্রায় শেষের পথে। সপ্তাহ বাজারে একটা চালান করে দাও। আলু, পেঁয়াজ, সর্ষের তেল, সাদা তেল, ছাতু, লঙ্কা, হলুদ, নুন, জিরে, আদা, রসুন, সব কিছু। লিখে দিতে হবে, কিছু তো একটা লিখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ছাতুটা আজকে নিয়ে আসবে অবশ্যই। আচ্ছা ছাতু পুরি করবো, সেই দুপুর থেকেই প্ল্যান করে আছি। আচ্ছা ছাতু পুরিটা অনেকদিন হলো হয়নি, আর সবাই খেতে ভালোবাসে আমাদের। হ্যাঁ এনাও এই ব্যাগটা ধরো না, আর স্নেহার ব্যাগটা নিয়ে এসো। দাও। দেখো কি কি আছে। এটা ছোলার ডাল, ছোট ছোট লাগে, শুকনো লঙ্কা মাইটা, সাদা তেল, সর্ষের তেল, ম্যাগি কটা নিয়েছো? ম্যাগি 10 পিস আছে। 1 2 3 4 5 6টা।
6টা দিয়েছে, 10টা বললাম তো। এইটা কি করেছো গো? এত বড় এই জুট জেলে নিয়েছো? কোয়েল বায়না করে, হ্যাঁ, সারাদিন দোকানে যাওয়ার জন্য খালি বায়না করো, জেলি খাওয়ার জন্য। তাহলে এক প্যাকেট নিয়ে নি। ঠিক আছে, অল্প অল্প করে দিতে হবে। এটা কি আছে? এটাই ডালের বড়ি। দেখো, সাদা তেল, সরষের তেল। মুদিখানা বাজার যেটা কিনে এনেছি, এগুলো 3 দিনে আমাদের ভালোভাবে হয়ে যাবে। দেখুন ঝড় হচ্ছে, ঝড়, কি আরাম। আজকে 2 ঘন্টা ইলেকট্রিক না থাকার জন্য আমাদের রাতের রান্নার বড্ড দেরি হয়ে গেল। আজকে বানাবো ছাতু পুরি, সেই জন্য ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। আর যা যা উপকরণগুলো লাগবে, মা জিরে ভেজে দিয়েছে এবং লঙ্কাগুলো ভাজছে, আর পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নেব। এই ছাতু পুরি বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, বড় বড় 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে ভেজে দিয়েছে মা, এবং এখানে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে। স্নেহাকে সারা রাত আর সারাদিন যদি বলা হয় পড়তে বসো বা ড্রয়িং করো, ও কোনো অসুবিধা নেই। বোন জেগে থাকলে একটু, মানে কোয়েল যদি জেগে থাকে, কোয়েলের সঙ্গে একটু খেলাধুলা করে, আর বাদ বাকি টাইমটাও লেখাপড়া ড্রয়িং নিয়েই থাকে। ভেজে রাখা জিরেগুলো প্রথমে গুঁড়ো করে নেব। চামচ লবণ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। 1 চামচ লবণ দিয়েছি, তার কারণ ছাতু এবং পেঁয়াজ কুচি আছে, সবটাতেই মেকআপ হয়ে যাবে। সরু সরু করে পেঁয়াজ কুচিগুলো লঙ্কার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো জিরে ফেলে। ছাতুটা যেহেতু 500 গ্রাম প্যাকেট আছে, আমরা 200 গ্রাম ছাতু ব্যবহার করব, কারণ ময়দাটা অনেকটাই মাখানো হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির সবাই ছাতু পরোটা খেতে, মানে ছাতু পুরি খেতে খুব ভালোবাসে। ছাতু পুরি কিংবা ছাতুর পরোটা। ছাতুর উপর দিয়ে লঙ্কার তেল দিয়ে দেব। আপনারা যদি বাড়িতে ছাতু পুরি বানান, তাহলে ছাতুর মধ্যে কিন্তু জল দেবেন না, একটু বেশি পরিমাণে তেল দেবেন, দেখবেন পুরো মাখো মাখো হয়ে গেছে। এরপর ময়দার নেচির ভেতরে পুর দিলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন পুরো আতালির মতো হয়ে গেছে। এগুলো আর ভাঙবে না। এখানে ছাতুগুলো একদম লাড্ডুর মতো সুন্দর করে তৈরি করে নিয়েছি। এইবার ময়দার মধ্যে পুর দিয়ে দেব। এবার একটা একটা নেচে খোল তৈরি করে নেব। একটা করে ছাতুর লাড্ডু এর মধ্যে পুর দিয়ে দেব। ভালোভাবে মুখ বন্ধ করে দেব।
খুব সাবধানে করতে হবে যাতে না ফেটে যায়। এবার খুব আস্তে আস্তে বেলে নেব, আস্তে আস্তে বেলতে হবে, তার কারণ যদি ফেটে বেরিয়ে যায় অসুবিধা হবে। খুব সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি হাত চালিয়ে করতে হচ্ছে, ধীরে ধীরে করতে হবে, নাহলে মুখ যদি ফেটে যায় সব ছাতু বেরিয়ে যাবে। সোনামণি খাবে এসো। আজকে আমাদের খাবার বানানো কমপ্লিট, আর খাবার বানাতে বানাতে অনেকবার ইলেকট্রিক চলে গিয়েছিল, সেই জন্য অনেকটাই রাত হয়ে গিয়েছে। টাইমটা একবার দেখাচ্ছি কত হলো। এই দেখুন 12:49। 12:50, রাত 12:50। কি অবস্থা! তারপর আমাদের এমনি বাইরেই সারা রাত কাটে, ঘরের ভেতরে যা গরম, তার থেকে আমার মনে হয় বাইরেই ঠিক আছে। ইলেকট্রিক না থাকলে তুমি ঘরেও টিকতে পারবে না। ঘরে থাকতে পারা যায় না। কি হলো? আমার তরকারি লাগবে না, আমি এমনি খাবো। বারবার ইলেকট্রিক গেলে কি করবে? হ্যাঁ, এই জন্যই রাত এত হয়ে গেল। আর অন্ধকারে তো রান্না করা সম্ভব না। অন্ধকারে রান্না করা সম্ভব না না না, কোনো মতেই নয়। তোমাকে খাইয়ে দেবো, ভালো করে দিতে পারবো। কিছুটা রান্না হচ্ছে, ইলেকট্রিক চলে যাচ্ছে। না, তরকারি লাগবে না। ঘুম পেলে কি করবে? না খেয়ে ঘুমাবে? 12টা বাজুক আর একটাই বাজুক, আমাদের কিন্তু বাড়ির খাওয়ার জন্য কেউ রাগারাগি করে না যে হ্যাঁ এত বেজে গেছে আর খাবো না, ঘুমাবো, এরকম কেউ বলে না। সবাইকে একবার ডাকলেই কিন্তু উঠে পড়ে খাওয়ার জন্য। না খেলে ঘুম ধরবে? কেমন হয়েছে বলো? হেভি টেস্টি হয়েছে। আজকে ছাতুপুরি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এরা মাঝে মাঝে করবে, আর খেতেও ভালো। আর জিনিসটা এত ভালো যে এর আগেও তো 2-1 বার হয়েছে, তাতেও খেয়েছি, তাতেও ভালো লেগেছে। এটা অনেকটাই মশলা দিয়ে তৈরি করতে হয়, তো শীতকালে করলে বেশি ভালো লাগে। ওদের কারেন্ট ওদের কারেন্ট নেই, এদের বাড়ি লাইট চার্জ দিতে কেন? ওদের কারেন্ট নেই কেন? ঘরের ঘড়িটা দেখুন কটা বাজে, 1:10 রাত।